এজন্য অস্বাভাবিক যদি কিছু প্রকাশিত হয়, নবীদের থেকে যদি হয়, এটাকে মুজিজা বলে। এটা আল্লাহর রাসূলের মুজিজা ছিল। আর যদি আল্লাহর ওলি যারা আছে, আল্লাহ ওয়ালা বুজুরগান দ্বীন, তাদের কাছ থেকে যদি অলৌকিক যদি কিছু বের হয়, কি হয়? অলৌকিক যদি কিছু বের হয়, গহরপুরের একজন পেশা হুজুর আছে, ওনাকে আমি দেখেছি, ওনার কাছে একটা আমল শিখতে গিয়েছিলাম। তো আমল শেখার পরে হুজুরের খাদেম তিনি বর্ণনা করতেছেন এক অলৌকিক ঘটনা। বলে যে আমরা মাহফিলে গিয়েছি, গাড়ির তেল শেষ। গাড়ির কি তেল শেষ হয়ে গেছে, মাহফিল শেষ। ড্রাইভার বলতেছে হুজুর এই গাড়ি নিয়ে যাওয়া যাবে না। তো কেন? ভাই তেল নাই, তেল আনার এখন সুযোগ নাই, দেরি হয়ে যাবে, আর মাহফিলে আমরা ধরবো। এখন কি করা? বলে অন্য গাড়ি নিয়ে যেতে হবে। হুজুরকে গহরপুরে হুজুরকে যখন বললেন, বলে বাজি চলো, তেল তেল আছে কিনা এটা কি হবে, চলো গাড়ি স্টার্ট দাও। ড্রাইভার বলে স্টার্ট দিতে চলে যাবে, তেলই তো নাই, স্টার্ট হবে না। মাঝে মাঝে আমার হোন্ডার চাবি ঘুরে রাখলে স্টার্ট হয়, তেল তো পাস হচ্ছে না। পরে দেখি কেটে ঘুরে রাখছি, তো এইভাবে পড়ে যায় তেল মাঝে মাঝে এক ফোঁটা, এই জন্য ঘুরে রাখি। তো বলে যে তুমি চলো। তো বলে ঠিক আছে, বিসমিল্লাহ বলে স্টার্ট করতে স্টার্ট দিয়েছে। বলে তেল ছাড়া 35 কিলোমিটার চলেছে। সুবহানাল্লাহ। বলে আল্লাহ ওয়ালা যারা আছে, তাদের থেকে এরকম অলৌকিক অসাধারণ যদি কিছু প্রকাশিত হয়ে যায়, বলবা এটা হলো কারামতি। এটা কি? কারামতি হক। ওলিদের কারামতি এটা সত্য, কিন্তু নামাজ পড়ে না, রোজাও রাখে না, শরীয়তের সব বিরোধী কাজ করে, কিন্তু মাঝে মাঝে এরকম ভাবে হাত দিয়ে তাকে পাখিতে ডাকে, চো চো করে পাখি বানায়, যাতে দেখে না, দেখছেন নাকি? বলে চো চো করে, বলে অলৌকিক কিছু দেখায়, বলে এগুলো সত্য নয়, এগুলো হাতের ভিলকি। এগুলো কি? হাতের ভিলকি। হাতের 18টা কৌশল আছে। কয়টা আছে? জাদু দেখালে তো সমস্যা, জাদু দেখানো যাবে না। এই জন্য এই সমস্ত অলৌকিক জিনিস যেগুলো, এগুলো ঈমান আনতে হবে। এটা যদি মুজিজা হয় তাহলে ঈমান আনতে হবে, কারামতি যদি হয় তাহলে এটা ঈমান আনতে হবে। আমার একজন হুজুর ছিল, ঢাকার হুজুর বলে আব্দুর রউফ সাহেব, উনি গোপালগঞ্জে মাহফিলে যাচ্ছি, হোন্ডায় আমরা 3 জন বসা। বলে হুজুর যে বৃষ্টি পড়ে, তো এক জায়গায় আমরা দাঁড়াই, ড্রাইভার সাহেব বলে বৃষ্টি পড়ে একটু দাঁড়াই। তো দাঁড়ানো লাগবে না, চলো। তো চলতে শুরু করছে, হুজুরের হোন্ডা সামনে যায়, বৃষ্টির সামনে দৌড়াইতে থাকে। এটা আমার নজরে দেখা। এটা কি? 55 বার বাইতুল্লাহ গেছে এই আল্লাহর বান্দা। কতবার? খালি একটা পাঁচ আর হেরামের কাপড় ওই পকেটে যে পলিথিনে নিয়ে যাওয়ার সময় বিবিকে বলে যে আমি বাইতুল্লাহ যেতেছি, এর আগে কোনো কথা নাই। এই আল্লাহর বান্দা আব্দুর রউফ ওনার নাম, উনি ইন্তেকাল করেছেন। গহরডাঙ্গা মাদ্রাসার একজন বড় হুজুর তো ছিলেন। এই যে কারামত গুলো, এগুলো হক সত্য, আল্লাহ তাআলার খাস বান্দাদের সাথে এগুলো আল্লাহ তাআলা মুআমালা করে দেখায়। এর দ্বারা ঈমান তাসাইয়্যিন হয়, ঈমানের ভিতরে কি হয়? মজবুতি আসে, আমলের প্রতি মানুষ উদ্বুদ্ধ হয়ে যায়। আল্লাহ রাসূলের মিরাজে অসাধারণ, অস্বাভাবিক। কি অস্বাভাবিক? আল্লাহর রাসূলের কথা বললেন যে হাতিমে কাবায় শুয়েছেন, শিয়াবে আবি তালিবে শুয়েছে। হাদিসের ভিতরে আসছে, আরেক বর্ণনা আসছে উম্মে হানির ঘরে, আরেক বর্ণনা আসছে হিজরির ভিতরে ঘুমিয়েছে। সবগুলো ঠিক আছে, সবগুলোর তাকবীর হলো শিয়াবে আবি তালিব হলো। উম্মে হানির ঘর যেখানে, তার পাশেই শিয়াবে আবি তালিব একটা পাহাড় ছিল, তার পাদদেশেই ঘর ছিল। এই ঘরটা তোমার আপনার বাইতুল্লাহর ভিতরে, সব এক জায়গা, সব বর্ণনা সহিহ সহিহ। আল্লাহ রাসূল উম্মে হানির ঘরে শুয়েছেন। শুয়ে যাওয়ার পরে এক বর্ণনা আসছে 50,000, আর এক বর্ণনা আসছে 70,000 বিশাল বাহিনী হযরতে জিবরিল আমিন লিডার হয়ে তিনি বুরাক নিয়ে আসছেন। বুরাকটাকে যে জায়গাটা বেঁধেছেন, তা বাবে মালিকে আবুল ফাহাদ, ফাহাদ যে গেট আছে, বাদশা ফাহাদের নামে যে গেটটা করা হয়েছে বাইতুল্লাহ, ওই গেটের পাশে ওই খুঁটিটা আছে। আলাদা ভাবে খুঁটিটাকে ডিজাইন করে রেখেছেন। আর এখন বর্তমানে ওই জায়গাটা মরমর পাথর দিয়ে ওখানে কি করেছেন?
বিশেষত্ব দিয়ে ওখানে রেখেছেন, ওই জায়গার দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এজন্য বুজুর্গানে দিন গেলে উম্মে হানির ওই জায়গায় বসে আমারও সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, একাধিকবার ওখানে বসলাম। তো কোরআন শরীফ পড়েছি এক খতম ওখানে বসে 2013-তে। এখন তো ওই সব জায়গা খুব চান্স পাওয়া কঠিন হয়ে যায়। তো উম্মে হানির ঘরের মধ্যে আল্লাহ রাসূল শুয়েছেন। উম্মে হানি চাচাতো বোন ছিল। আর এক বর্ণনা আসছে দুই দুধ ভাই বোন ছিল, দুইজন একসাথে কি করছে? দুধ পান করেছে। তাহলে দুধ পান করলে একজন আর একজনের সাথে বিয়ে কি হারাম। ওই ঘরের মধ্যে আসছেন, উনি শুয়েছেন। শুয়ে যাওয়ার পরে জিবরিল আমিন ছাদ ফেটে ভিতরে প্রবেশ করেছেন। আল্লাহ রাসূল বলেন যে লাইলাতুল ইসরা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাররাজা ক্বালা ফাররাজা সাকফা বাইতি ওয়া হুয়া নাইম। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন যে আমার ঘরের বাড়ির ছাদ ফেটে যায়, ওই সময় আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। ঘুমন্ত অবস্থা। আরেক হাদিসের ভিতরে বলেছেন আল্লাহ রাসূলের চোখ বন্ধ ছিল, কলব জারি ছিল। তার কারণ কখন ওহী আসে, এজন্য কলব সবসময় জারি থাকতো। আল্লাহ রাসূল শুয়ে আছেন, জিবরিল আমিন আসছেন, ছাদ ফেটে গেছে। একজনের বাড়ির ভিতরে প্রবেশ করলে কি ছাদ ভেঙে ঢুকবো? হ্যাঁ, ঢোকার নিয়ম কি? গেট দিয়ে ঢুকবে, কিন্তু ছাদ ভেঙে ঢুকছে। কেন? এটা দুইটা জবাব মুফাসসিরিনে কিরাম কোরআনে কারীমের আয়াত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এক নম্বর সূরা হুজুরাতের মধ্যে 4 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। এটা এড়ানোর জন্য, কারণ ঘরের দরজার সামনে গেলে অনুমোদন নিতে হবে। আর অনুমোদন নিতে হলে কি করতে হবে? ডাকতে হবে। বলে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি, যারা আপনাকে কক্ষের বাইরে থেকে উচ্চ স্বরে ডাকে, আদবহীন ভাবে যারা ডাকে, যাদের আদব নেই, বেয়াদবের মতো আপনাকে ডাকে, উচ্চ আওয়াজে ডাকে, যারা আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের আকল নাই, তারা নির্বোধ। নির্বোধ না হলে দরজার সামনে যে উচ্চ স্বরে অসভ্য মানুষের মতো ডাকতে পারে না। এই আয়াতের শানে নজুলের পুরো ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে। বনু তামিমের গোত্র ছিল আরবের, যাদের কিছু গোত্রের মানুষ এখনো ফিলিস্তিনে বসবাস করে, ইরাকে বসবাস করে, মিশরে বসবাস করে। ওই বনু তামিম শব্দের অর্থ হলো শক্তিশালী এক গোত্র। প্রথম থেকেই তারা ঈমানওয়ালা ছিল, কিন্তু কিছু মানুষ ছিল তারা কিছু তেড়া লোক থাকে না, তো এরকম কিছু তেড়া লোক আছে বনু তামিমের মধ্যে। তারা একটু অহংকারী, ওই যে টাকাওয়ালা, যারা দিনকে বিরোধিতা করে দিনের। এমন কিছু শক্তিশালী ব্যক্তি ছিল, নেতাবর্গের এক ধরনের এক মানুষ ছিল। তারা বেগে বসলো। তারা বলে আমরা যাকাত দিব না। কি করব না? তারা আমরা যাকাত দিব না, ইসলাম ধর্ম গ্রহণ করে এটা মানি না, আমরা মুহাম্মাদের নির্দেশ আমরা মানি না। নাউযুবিল্লাহ। হঠাৎ করে নবম হিজরিতে মদিনায় আক্রমণ করে তারা, হঠাৎ করে, কোনো কথা নাই বার্তা নাই, হঠাৎ করে আক্রমণ করেছে। আক্রমণ করার পরে আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, তারা আক্রমণ করিয়ে বাড়িয়ে গেছে। হঠাৎ করে এক জায়গাতে একটু লাফ দিয়ে ওঠে না, বোম মেরে দৌড় দেয় গলির মধ্যে, আসলে এরকম বলে এরকম অতর্কিত ভাবে হামলা করে পালিয়ে চলে যায়। আল্লাহ রাসূল বলেন যারা আছে ওদেরকে পাকড়াও করো। এই জন্য এইভাবে পাকড়াও করলেন। 11 জন পুরুষকে পাকড়াও করলেন, 21 জন মহিলাকে পাকড়াও করলেন, 30 জন শিশুকে পাকড়াও করলেন। পাকড়াও করার পরে তাদেরকে বন্দী করে রাখলেন। পরের দিন 70 জন নেতা কর্মী এসে মদিনায় এসে রাসূলের ঘরের কাছে দাঁড়িয়েছে। ঘরের কাছে দাঁড়িয়ে জোরে জোরে চিল্লায় বলতেছে ইয়া মুহাম্মদ ইলাইনা উখরুজ। বলে ইয়া মুহাম্মদ ইলাইনা উখরুজ। হে মুহাম্মদ বের হও, আমাদের কাছে আসো। আল্লাহ রাসূল দুপুরের খাবার খেয়ে, হাদিসের ভিতরে বুখারী শরীফের ভিতরে নাম আল কাইমা, যে
দিয়েছিলেন। কাইলুল্লাহ বলা হয় দুপুরের খাবারের পরে যদি বিশ্রাম নেওয়া হয়, শোয়া হয়, ঘুম না পড়লেও বিশ্রাম নেয়। বলে কাইলুল্লাহ যদি কেউ বলে, কাইলুল্লাহ যদি কেউ করে দুপুরের খাবারের পরে, তাহলে 1000 নফল নামাজ পড়লে যে সওয়াব হবে সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। কি কাইলুল্লাহ বলা হয় এটাকে? দুপুরের খাবারের পরে বিশ্রাম নেওয়া। দুপুরের খাবার নাকি বিশ্রাম করতে হবে, তাহলে শক্তি আসবে, এনার্জি আসবে, আরো পুরো একটা দিন আপনি কাজ করার শক্তি পাবেন। এই জন্য বিশ্রাম প্রয়োজন আছে। বিশ্রাম কি প্রয়োজন? তো এই বিশ্রামের সময় আল্লাহ রাসূলকে নাম ধরে ধরে খুব জোরে জোরে চিল্লায় চিল্লায়, 70 জন চিল্লাইলে কেমন আওয়াজ হয়? বেশি লাগে একটা। সব ধরে ডাকতেছে আল্লাহ রাসূলকে। ডাকার পরে আল্লাহ রাসূল কোনো ডাকার জবাব দেয় না। কি করে না? জবাব দেয় না। তখন আরেকজন বলতেছে, ইয়া মুহাম্মদ হামদি যাইন ওয়া যাম্মি শাইনুন, বলে সব প্রশংসা আমার। একজন বলতেছে নেতা, বলে সব প্রশংসা আমার, সব নিন্দা আমার, প্রশংসা যা হবে এটা আমার, নিন্দা যা আছে আমার। আল্লাহ রাসূল এর কথা বলতে বাধ্য হয়েছে। সব প্রশংসা কি তার? কার প্রশংসা? আল্লাহ। তখন আল্লাহ রাসূল বলেন সব প্রশংসা হলো আল্লাহ তাআলা, তাআলা আল্লাহ। কার? আল্লাহ। লাকাল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, তোমার প্রশংসা নয়। সব প্রশংসা কার? আল্লাহ। সব প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ রাসূলের কথা বলাইছে বাধ্য করে। তো আল্লাহ রাসূল বের হয়ে আসছেন, আসার পরে একজন কবিতা বলা শুরু করে দিয়েছে। ছন্দে ছন্দে মার দিব আল্লাহ রাসূলকে, মানে পেছে ফেলাইতে চাচ্ছে। তো ছন্দে ছন্দে যখন বলতে শুরু করেছেন, আল্লাহ রাসূল খতিবে ইসলাম একজনকে দাঁড় করায় দিয়েছেন। সেও তার বক্তব্য বলতেছে, খুব বক্তৃতা 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 দিয়ে দিয়ে লড়াই চলতেছে। এরপরে বক্তৃতা শেষ, আরেকজন কবি আসছেন। আল্লাহ রাসূল হাসান ইবনে সাবিতকে দিয়েছে তার মোকাবেলায়। রাসূলের একজন কবি ছিল হাসান ইবনে সাবিত। এইভাবে মোকাবেলা যখন হয়ে যায়, আকরা ইবনে হাবিস এই 70 জনের মধ্যে একজন বলে, শোনো, তোমরা যে বক্তৃতা দিয়েছো, তোমরা যে বয়ান দিয়েছো, তোমাদের যে আওয়াজ বলেছো, তোমরা যে কবিতার ছন্দ বলেছো, সবগুলো থেকে মুহাম্মাদের হাসান ইবনে সাবিত যা শুনিয়েছে এর থেকে উত্তম আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে 70 জন ইসলাম ধর্ম গ্রহণ করে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, সব পাপ সব তোমরা আমাদের ভাই, সব মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। সবাইকে মুক্ত করে দিয়ে আল্লাহ রাসূল বলেন, যাই না, দাঁড়াও, বাইতুল মাল থেকে কিছু হাদিয়া, সবাইয়ের হাদিয়া। সুবহানাল্লাহ। সবাইয়ের হাদিয়া দিয়ে দিয়ে বলে, যাও এখন ঘরে চলে যাও। সুবহানাল্লাহ। তখন এই আয়াত নাযিল হয়েছে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি ইয়াকতারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাসূলকে জিবরিল আমিন দিয়ে আয়াতটি পাঠাইছে যে আপনি মনে কষ্ট নেবেন না, ঘুমাইছিলেন, আপনার ঘুমের ডিস্টার্ব করেছে, আর ওরা তো আদব কায়দা জানে না, এই জন্য উচ্চ স্বরে আপনাকে ডাকেছে। মানে হুজুর হুজুর কথা আছে না? আরে আমি ছোট হুজুর, কোনো সমস্যা নাই, বড়দের সাথে এই ধরনের আচরণ করা যাবে না। যাবে নাকি? তাদের দিকে যদি কষ্ট আসে তাহলে এরকম আয়াত নাযিল হবে না, গজব নাযিল হয়ে যাবে। আয়াত তো আসবে না, কি নাযিল হবে? গজব নাযিল হয়ে যাবে। এজন্য আদব শিক্ষা দিচ্ছেন। এজন্য এটা এড়ানোর থেকে, আওয়াজ করা থেকে বললেন, যদি আওয়াজ করি, এইভাবে করি, তাহলে এটা যে উর্দু অস্বাভাবিক, এই মিরাজের ঘটনা যে অস্বাভাবিক, অলৌকিক, সত্য স্বভাব বহির্ভূত একটা বিষয়, এটা বুঝাইতে হবে। এই জন্য এই স্বাভাবিক ভাবে দরজার পাশে যে এটা না দিয়ে সাত ভেঙে প্রবেশ করেছি, এটা বোঝানোর জন্য যে আপনার সফরটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক, সেটা উর্দু জগতে হবে। সুবহানাল্লাহ। এছাড়াও আরেকটা আয়াত বর্ণনা করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবী ইল্লা আন ইউযানা লাকুম। আল্লাহ তাআলা বলেন, নবীদের ঘরে যদি কেউ প্রবেশ করতে চায় তাহলে অনুমোদন লাগবে। কি লাগবে? অনুমোদন। নবীদের ওয়ারাসাত কারা? উলামায়ে কিরাম। উলামায়ে কিরামের ঘরের দরজার কাছে গেলে অনুমোদন লাগবে। কথা না মাত্র নাই, সালাম ঢুকে দিয়ে বসে পড়ে, রুমের মধ্যে বসে নাকি সালাম দিতে হবে।
অনুমোদন প্রার্থনা করতে হবে, এরপরে এই জিনিস টেক ইউর সিট, এরপরে বসো। এটা আদব শিক্ষা দিচ্ছে যে আল্লাহ রাসূলের যে মিরাজ 7 ফিটে হলো কেন, এটার ব্যাখ্যা। যে 7 ফিটে এজন্য হয়েছে যে ঘরে যদি প্রবেশ করতে হয় তাহলে তো আল্লাহ রাসূলের ঘরে প্রবেশ করতে হলে অনুমোদন নিয়ে নিতে হবে। বলে এই অনুমোদন না নিয়ে অস্বাভাবিক অলৌকিক এই ঘটনা বোঝানোর জন্য আল্লাহ তাআলার নির্দেশে 7 ভেঙে 7 ফিটে তারপরে আল্লাহ রাসূলের ঘরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। মেরাজের যে ঘটনা এটা অনেক লম্বা চর্চা, এটা পড়তে গেলে এক এক জায়গা থেকে এক জায়গা বিশাল আলোচনা। এজন্য আল্লাহ রাসূলের মিরাজ কিভাবে হয়েছে, এটা এইভাবে হয়েছে বিস্তারিত ভাবে আলোচনা করার যেখানে খেয়াল এনেছে, এই জন্য এইভাবে আপনাদেরকে শোনাচ্ছি যে আল্লাহ রাসূলের মিরাজ যে এইভাবে হয়েছে যে ঘর যে ছিল ঘর 7 ফিটে, তারপরে আল্লাহ রাসূলের কাছে যে কি করেছে, তারপরে সরাসরি ডাক দেন নেই, কি করেন নেই, ডাক দেন নেই। যে ঘুমন্ত ব্যক্তিকে কিভাবে পা ধরে ধরে নাড়াচাড়া দেওয়া যাবে না, পা ধরে আস্তে আস্তে টিপ দিতে হবে। কি দিতে হবে? বৃদ্ধা আঙ্গুল ধরে টিপ দিতে হবে। এই ইস্তেমার ময়দানে এই আমলটা হয়, আমি দেখেছি অনেক ইস্তেমার ময়দানে এই আমলটা বেশি হয়। সাথীরা ঘুমায় গেছে বয়ান শুনতে শুনতে, তো একজন যে আস্তে আস্তে পা টিপছে, কিছু কয় না, ওঠে না, বলে না, কি বলে, একজন যদি কারো পা ধরে তাহলে সে শুয়ে থাকতে পারে, বলে তার কি নিজে থেকে মানাবে যে ভাই আমার পা ধরে রয়েছে, তো সে এমনি উঠে যাবে, তাকে বলে রাখবে না ভাই বয়ান শুনে না। এই যে এইভাবেই ইমান তাজা হবে। এই জন্য এখানে বহু উলামায়ে কিরাম আসবেন, সারা বিশ্ব থেকে আসবেন এবং সাধারণ মানুষগুলো আসবেন, বিভিন্ন রাষ্ট্র থেকে অনেক দাঈ আল্লাহর লোকজনরা এখানে আসবে। এখানে ইমান তাজা হবে, তাসাইহুন ধারালো হবে। ওই জায়গা যে আলোচনাগুলো যদি আমরা শুনি, আমাদের আলোচনা তো সবসময় শুনেন, মানে বাহিরের বিদেশি মেহমানরা আসবে, উর্দুতে বয়ান করবে, আরবিতে বয়ান করবে, তরজমা হবে। এগুলো আমরা শুনলে আমাদের আমলের দাঁতকে হবে। ইনশাআল্লাহ আমরা যাবো তো, ইনশাআল্লাহ যারা পারি, যাদের যতটুকু সময় হয় অতটুকু সময় ওখানে আমরা কাটানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত কথাগুলো বললাম আমল বুঝে আমল করা